চলে আসছে। কি মামা ভালো আছো? আরে আব্বা, আপনি আপনি হঠাৎ করে চলে আসলেন না বইলা? আসলাম তোমার দেখতে, ছেলেটা দেখতে আসলাম। ও আচ্ছা, যান ভিতরে বসেন। আসো। আল্লাহ, আরে বাবা, সোফার মধ্যে কেন বসছেন? নিচে বসেন। কে মা, কি হয়েছে মা? তোমার বসো। আসলে কি বলবো বাবা, আমাদের তো বিভিন্ন গেস্ট আসে, তাই না? অনেক নামি দামি মানুষজন আসে। এই সোফা তো তাদের জন্য, আপনাদের জন্য না। প্লিজ দেখেন, আপনি তো আপনার পোশাকের অবস্থা দেখছেন কেমন। আপনি একটু নিচে বসেন প্লিজ, কষ্ট করে একটু কি নিচে বসেন। বলো বৌমা? বাবা কিছু মনে করেন না, আপনি নিচে বসেন। ঠিক আছে, বসলাম। বসেন এখানে। এমনি হুট করে চলে আসলেন, কিছু তো জানাইলেন না, না জানাই আসলাম, চলে আসলেন। মনে টানছে তোমাকে দেখতে আসলাম, ছেলের দেখতে আসলাম, বৌমাটার দেখে আসি গা। এই জন্য হুট করে চলে বসছি। কয়দিন আগে না এসে বেড়াই গেলেন, আবার আইসেন। যাই হোক, মানুষ তো একটু জানাই আসে, আপনি জানাইও আসেন নাই। শোনো বৌমা, অনেক দূর তো আইসি জার্নি কইরা, আমার ক্ষুধা লেগে গেছে গা। যদি ঘরে কিছু খাবার থাকে দলে কিছু খাই। আসলে বাবা, ঘরে তো কোনো খাবার নাই, আর আপনি আইসেন, আপনি তো জানাইও আসেন নাই। বলেন কি করি এখন? তো ভোগ কোনো... লেগে গেছে বৌমা, লোক যাই থাকে কিছু দলে খাই। আচ্ছা ঠিক আছে, খাবার টাবার তো কিছু নাই কাজ ঘরে। করো নাই বৌমা? আপনি তো বলেন নাই যে আপনি আসবেন। যাই হোক, আমি দেখতেছি কিছু পাই কিনা। ঠিক আছে, যা আছে তাদের। নেন বাবা, কোনো খাবার তো নাই। এই যে মুড়ি আছে, এই মুড়ি করা খায়ালন আপনি। মুড়ি খামো বৌমা? হ্যাঁ খায়ালন। দুপুর টাইম। কি করবো বাবা বলেন? আপনি যদি জানাই আসতেন তাহলে কিছু রান্না বান্না করে রাখতাম। এখন তো তেমন কিছু নাই, ফ্রিজেও কোনো কিছু নাই। যে লন আব্বা, আজকের মতো এই মুড়ি খাইয়া শুয়ে থাকেন গা। আর এই যে কালকে কিছু রান্না করলে তখন খাইয়েন, ঠিক আছে? এই হুদা মুড়ি খামো বৌমা, কিছু গুড় টুর নাই? আরে আব্বা কি বলতেছেন? আমার ঘরে কি বাচ্চা পোলাপান আছে নাকি? আর জানেন না, আপনার ছেলে ওই মিঠাই মুঠাই খায় না, আমিও খাই না। তো এগুলো থাকবো কোত্থেকে? আপনি কি পাগল হয়ে গেছেন? যা দিছি চুপচাপ মুখ বুঝে এগুলা খান। ঠিক আছে বৌমা, খাই, এটাই খেয়ে থাকি। কি আসলো? আচ্ছা ঠিক আছে, এগুলা খান। আচ্ছা। বাবাই মনে হয় চলে আসছে। খুলি। হ্যাঁ, আইরে বাবা, তোমরা চলে আসছে, এত দেরি করলা কিসের জন্য? ভালো আছিস মা? হ্যাঁ ভালো আছি, আসো ভিতরে আসো। ভাই ভিতরে আসো। কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা এত দেরি করে চলে আসলাম, আমি তোমাদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি। বলো তো, তোমরা আসবা কখন বলছো, এখন পর্যন্ত মাত্র আসলা। এই ভেতর আছে কোন সময়? আরে বাবা বইলো না, এই যে কিছুক্ষণ আগে আসছে। এই মেয়ে, ভালো আছেন বিয়ে? ভালো আছেন বে? আমরা জিজ্ঞাসা কেউ? হ্যাঁ? এই মেয়ে, লজ্জা নেই, শরম নাই? 2 দিন পর পর যা, হ্যাঁ হ্যাঁ, এই যে গিলেন গতর কত, লজ্জা শরম নাই? হ্যাঁ, ছেলের বাসায় আসি, আবার লজ্জা গিয়েছে। ছেলের বাসা আসতে লজ্জা কিছু? ছেলের বাসায় কিসের ছেলে? বিয়ে এগুলা আচ্ছা যাই হোক বাবা, তুমি এখানে তর্ক করো না, চলো তো ভিতরে চলো। ডাইনিং এ খাবার ওই যে ঠান্ডা হয়ে যেতেছে, চলো। লজ্জা শরম রাখেন মিয়া, বুড়ো হয়ে গেছেন, এক পা কবরে গেছে মিয়া, কখনো খাওয়ানো লোক সামলাতে না, জিব্রাতে আরো বেরিয়ে জায়গা। চলো বাবা, ডাইনিং এর খাবার কিন্তু ঠান্ডা হয়ে ছেলের যেতেছে। বাসায় আসছি, আমি আমরা খাবো না। আসলে কি বাসে? হ্যাঁ আসলে পরের বাসায় আসি না, ছেলের বাসায় আসছি। আবার ছেলে বাসায় তা আপনি আমার বাড়িতে যাইবেন, আমরা নিবো আমি? হ্যাঁ, আপনি কই আমি কই? ছেলে বাসা কমাই কমাইবেন মিয়া, লজ্জা শরম রাখেন। আচ্ছা বাবা, তুমি এইখানে তর্ক কইরা এখানে দাঁড়ায় রইছো, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে, তো চলো। কি খামো রে মা ক? চলো। যেদিন আমি এই উনি চাইতেছে আমার বোনের সংসারটা ধ্বংস করে দিতে খায়া। চলো। এইটাই চাইতেছে। আসো তো। মা, ঘরে বলে খাবার নাই, আমার খাবার দিতে পারলাম না, মুড়ি দিলা। বিয়ে এসে বিয়ে করে খাওয়ার আয়োজন করছো, তারা খাইতে যেতেছে, আমার তো বললাম না। শোনেন, খাবার আছে কিন্তু আপনার জন্য খাবার নাই। আপনি যে আসছেন, আপনি কি বলে আসছেন আমার বাপ ভাই আসবো, আমি তাদের জন্য গরুর গোস্ত, রুই মাছ, গলদা চিংড়ি এগুলো রান্না করে রাখছি? আপনি কি আমার বলে আসছেন যে আমি আপনার জন্য রান্না করে রাখুন? খাবার আপনার জন্য নাই, হ্যাঁ জন্য ঠিকই আছে। চুপচাপ যা দিছি চুপচাপ মুখ বুঝে খান, বেশি কথা বলবেন না। এত খাই কি করে আমি বুঝলাম না। গরু খাইতে মজা যাইতেছে, গরু খাইতে মজা যাইতেছে না? আমার বাড়িতে যায় 2টা রেখে দিছি গরু, বুনা করে খাওয়াবো না। আরে বাবা, বাদ দাও তো।
চাইতেছে আমার বোনের সংসারটা খাইয়া ধ্বংস করে দিতে, বুঝছো? চলো তো। আমরা লেগে হয়েছে দুইটা রেখে দিছি, গরুর দুইটা ফ্রিজে যাইয়েন খাওয়াই দিব না। আর আপনার যদি এতই খাইতে মন চায়, এতই লোল পড়ে, তাহলে আপনি আমার আগে থেকে বলে রাখবেন না যে বৌমা আমি আসতেছি, আমার জন্য রান্না কইরা রাখো। বলে আসেন না কিসের জন্য? এখন কোনো কিছু দিতে পারুম না, যা রান্না করছি সব আমার বাপ ভাই আর ভাবির জন্য। মুড়ি দিছিস কি লিগা? কি করব? কোনো কিছু নাই। এখন উনি নাকি ক্ষুধা লাগছে, উনি খাইবো, খাইতে দাও, তার জন্য দিছি মুড়ি। এই মেয়ে মুড়ি দিছে না, মুড়ি খান নাও, খান খান খান, পোলার বন্ধু পোলার মুড়ি খান। মিয়া হান কি বেড়ে আইবেন মিয়া ফাজিল। আই চলো তো বাবা, যাও ভিতরে যাও, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে। ও বাবা, কি হয়েছে আপনার আবার? মাংস দুল্লা খাই। ও মাংসের ঝোল খাইবেন? হ্যাঁ। ঝোল কি আপনার লিগে রান্না করে রাখছি আমি? হ্যাঁ, ঝোল খাইতে মন চায় আপনার? এত খাইতে মন চায় কেন? হ্যাঁ, খাইতে খাইতে তো আমার শাশুড়িরে শেষ করছেন, এখন কি আমার জামাইটা শেষ করার লিগে আসছেন? হ্যাঁ বৌমা, একটু গরুর মাংস ঝোলে দাও, ঝোলটা খাইতে তো মজা লাগে গরুর মাংস দিয়ে। শোনেন, এই যে মুড়ি দিছি না, এই মুড়ি খান, গরুর মাংসের ঝোল আর পাইতেন না। যদি না খান তাহলে এটাও দিয়ে দেন, এটাও নিয়ে যাই। আর এত খাইতে মন চাই কিসের জন্য? হ্যাঁ, এত খাই খাই করেন কিসের জন্য? কোনোদিন গরুর গোশত খান নাই? হ্যাঁ, চোখে দেখেন নাই গরুর মাংস? খাই খাই করেন সব সময়। আর এত খাইবার মন চাই, তাহলে আপনি আমার আসার আগে কে লিগে করেন? আপনার লিগে রান্না করতাম। যত সব আপদ বলে আমার কপালে উঠে জুটে। বৌমা, আরে আব্বা, তুমি এইখানে বসছো কেন? দে ওঠো ওঠো। কি বাবা তুমি আসছো বাবা? হ্যাঁ ওঠো, তুমি ওঠো আগে। এই তুমি এনে বসছো কি লেখা? ধরো বসাইছে বৌমায়। তুমি আগে ওঠো, এনে ওঠো তো, ওঠো দাঁড়াও। ভালো ভালো বসে। আর মুড়ি টুড়ি ফালাই কি করছো? বসো এই জায়গায় বসো, বসো এনে। দুপুরবেলা মুড়ি খাইতেছো কেন? কি বলবো বাবা, তোর বউ পাক করে নাই, তার জন্য মুড়ি দিয়েছে। তোর কি আর পাক করে না, বেলা বাজে কতক্ষণ? তোর শ্বশুর শাশুড়ি আইছে, এগুলো পাক করছে, আমার মুড়ি দিয়েছে খাইতে। তাই হ্যাঁ। দাঁড়াও তুমি। আয় নেহা, নেহা, কি হইছে? আরে তুমি কখন আসলা? আমি যখনই আসি আমার বাবার ফ্লোরে কেন আর মুড়ি খাইতে কেন দুপুরবেলা? আরে কি বলতেছো? কি করব বলো? এই বাবা চলে আসছে, আমারে তো ফোন টোন দিয়ে জানাই নাই যে উনি আসবো। আমি তো ওনার জন্য রান্না করি নাই। বাসা পাক করো না? আরে রান্না তো করছি, বাসায় মেহমান আসার কথা তুমি জানো না? আব্বু, তারপর ভাই ভাবি আসছে, ওদের জন্য রান্না করছিলাম, ওরা তো সব খাই শেষ করে ফেলছে। এখন আমি বাবার কোথায় দিব? এর জন্য আমার বাপে আন দুপুরবেলা মুড়ি খাইবো। কি করবো? আর কোনো কিছু তো নাই যে হ্যাঁ? আমি ওই জিনিসগুলো দিব। কেন? মুড়ি ছিল ঘরে, তার জন্য মুড়ি দিছি। কতগুলো মাসে পাক করছো যে আমার বাপের খাওয়ানোর মতো ভাত ছিল না, তরকারি ছিল না? আমি তো আব্বু, ভাই আর ভাবির জন্য রান্না করছি। মিথ্যা কথা বলছ কেন তুই? কেন মিথ্যা কথা বলছ তুই? আরে তুমি আমার গায়ে হাত তুলতেছো কিসের তুই জন্য? হাত, আব্বা তুমি চুপ থাকো। হাত তোলা কি দেখছো তুই? তোর কত বড় সাহস, তুই আমার বাপের দুপুরবেলা মুড়ি খাই দিতেছিস, আবার এনে ফ্লোরে বসে রাখছো কেন? এই সোফায় কে বয়? সোফায় কার বসার জন্য আমি কিনছি সোফা? তোর বাপের বাড়িতে লিয়ে আইছিস? হ্যাঁ, এ তোর বাপের টাকার সোফা কিনি না যে আমার বাপের সোফায় বইবে না, ফ্লোরে বসে থাকবে জায়গায়? তুমি কিন্তু আমার অপমান করতেছো। অপমানের কি দেখছিস তুই? অপমানের কি দেখছো? তুমি চুপ থাকো। তুই আমার বাপের এখানে দুপুরবেলা মুড়ি খাই দিতেছিস, আমার বাসায় গেছে পাক হয় নাই? হ্যাঁ, তোর বাপে আইছে, তোর ভাই আইছে, তোর ভাইয়ের বউ আইছে, তাদের জন্য ভালো মন্দ জানছিস না? মাছ গোস্তরি জানছিস না তুই? আমার বাপে কেন খাইতে পারবো না? তুই তোমার বাবা যে আসতো, তোমার বাবা কি আমার বলে আসছে তুই তোমার বাবার জন্য আমি রান্না করবো? ভাই বইলে কেন আসা লাগবো? বইলে কেন আসা লাগবো? আমার বাবা আমার বাড়িতে আসবে, আমার বাসায় আসবে, কোন বইলে আসা লাগবো? কি হয়ে যাচ্ছে না ছিল কি আর গোস্ত দাঁতের ভিতরে নিয়ে এসে গেলে বাহ। গোস্ত দাঁতে ভিতরে হ্যান ঠিক আছে, ইয়ালো আমু সলাই নে তুমি। কি যে বাবা কোন সময় আইছো? আমি যখন থাকি গোস্ত মজা হয়েছে অনেক না? না পাকটা ভালো হয়েছে মা, সেই রাঁধছস। আরে কিছে এনে কিছে? কি হয়েছে বোঝেন না না? আমার লাগ কতক্ষণ এদিকে, আমার ভাইয়ের গাল কিছে? আমার লাগ কতক্ষণ? হ্যাঁ আমার থাপ্পড় মারছে। তুমি আর মারছো কি লিগা? তোমার তো চুপ সাহস- থাকেন। তোমার সাহস দেখি অনেক অনেক বাইরে গেছে দেখ। সাহসের কি দেখছেন? এই জামাই কি? এই চুপ থাক। তুমি আমার সামনে আমার বেশ রাত করছো কেন তুমি? হ্যাঁ, তোমার সাহস কত বড়? এটা আমার কলিজার টুকরা, তা ফুলের টুকরা দেয় না জীবনে, আর তুমি থাপ্পড় মেরে আমার গাল লাল বানাইছো আমার মায়ের। আপনি যদি তোর বাপ না হইতেন খাবার আপনার দিতাম আমি। তুমি একটা বেয়াদব মিয়া। আমি বেয়াদব, আমি বেয়াদব। বেয়াদবি তো। বেয়াদবির কি দেখছেন? আপনারা আইছেন দাওয়াত খাইতে আমার বাড়িতে, ভালো কথা। আমার বাপে আসছে না? আমার বাপে যদি এই জায়গায় থাকে না, যেহেতু বেড়াইতে আসছে, তো তারা এই যে মুড়ি খাইতেছে আপনার দেখে কেন ভিতরে কেন খাইতে? তোমার বাপে তো 2 দিন পর বাড়ায়, 2 দিন পর বাড়ায়, আমরা কি 2 দিন পর বাড়াই মিয়া? আমার বাবা 2 দিন পর আহে। কদিন পর বাড়ায়? কার বাড়িতে আহে? হেদিকে নাই তুমি ফোন দিলে আমারে। কার বাড়িতে আসে? এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমার বাবা আসবে না। কে আসবে? কি লাগাই দিয়েছেন পরের কাছে? এই চুপ থাকেন। আপনারা কেন আইছেন? কেন আসছেন এখানে? খাইতে? খাইতে আসছেন? এই তুমি কিন্তু আমার বাবার অপমান করছো। একদম চুপ থাক। খাইতে আসছেন না? হ্যাঁ,
আমার বাবা এখানে দুপুরবেলা মুড়ি খাইবো, ফলরে বসে থাকবো, আর আপনারা আরামেশ করে খাইবেন ডাইনিং টেবিলে বসে বসে কেন? আমার মেয়ে আমাকে দাওয়াত দিছে, আপনার বুঝছো? মেয়ে বলতেছে, আপনার মায়ের কি টাকা কি আগে পাঠাই দিয়েছিলেন বাজারের টাকা? তুমি কিন্তু অমানি করতেছ আমাদের। চুপ থাকেন আপনি। আপনার কোনো সম্মান আছে? আপনার কোনো মান সম্মান বোধ কোন কিছু আছে ভিতরে? তোমার বাবার মতো আমার মনে করো? তোমার বাবা ফকিন্নি, আমি ফকিন্নি না। আমার 5 তলা বাড়ি 2টা, বুঝছো? ওরা ব্যবসা করি। উল্টো বললে কথা বলেন না, তার কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য মুখ দিয়ে। দেখছাস তোর জামাই বলে আমার সাথে হাত তুলবো? কত বড় বেয়াদব তোর জামাই। তোমার কুত্তে নাই যে কুত্তে না, কোনো লাভ নাই। এটা আমার বাড়ি, এটা আপনার বাড়ি না। তুমি কথাবার্তা ঠিক মতো কয়, বুঝছো? তুমি কার সাথে কথা বলছো বুঝছো? তুমি না, তোমার বাবা লাগে। বাবা লাগে, বাবা লাগে। তুমি ওকে হ্যাঁ? হাত দিছো কি লিখে? একদম চুপ থাকেন। বাবা লাগে। আপনি যেরকম আপনার পোলার বাড়ি সেরকম অমানুষ। অমানুষ, অমানুষই তো। মুখে লাগাম দিয়ে কথা বলছো ভাই। আমার মুখে লাগামই আছে, আমার মুখে লাগামই আছে। বাবা, আপনার তুমি কত বড় সাহস, আপনি আমার বাবার গায়ে পর্যন্ত হাত দিয়েছেন। আপনি মনে করেন আমি শুনি না এগুলো? না, হ্যাঁ শুনি নাই। তোমার বাপে এগুলো প্রাপ্য, বুঝছো? তার জন্য খাওয়া হয়েছে না, বাইরান। আর আপনার মাইয়ের হলে এখন বাইরে বেনেনতে। কি বলতেছো তুমি এসব? বুঝোস না কিছু? না কিছু বুঝোস না? আমি তোর তালাক দেবো। তোর মতো নারী লয়ে আমি সংসার করবো না আমি। আব্বা তুমি চুপ থাকো। বাবা এগুলো বলেন তোর কত বড় সাহস, তুই আমার বাপের ফলরে বস, আমার বাপের দুপুর বেলা মুড়ি খাই যাস। এই কামাই তুই করস? হ্যাঁ না, তোর বাপে কামাই করে দিয়ে দেয়। বেয়াদব তোর জামাই, বুঝছো? শুনেন বিয়াই, আপনি আপনার ছেলের বউরে নিয়ে খাওয়া দাওয়া করলেন। আপনার তো উচিত ছিল আমার বিয়ে আমি মুড়ি খাইতেছে, আমার বিয়ের নিয়ে ডাইকা খাওয়াই। হ্যাঁ, আমি আপনার বেআই আমি স্বীকার করি। হ্যাঁ, ফকিন্নি ফকিন্নি আমার বেআই না। এটা কথা বললেন? আব্বা এখন লাগে কথা কইন লাভ নাই। আপনার মাইলে বেরেন নিতে। আমি কথা কই না, কি বেতের বেজস্তার গান গাইতেছি? এই আপনার মাইলে নিতে বেরোন। কি বলতেছো তুমি? তোমার মাথা তুই ঠিক তোর আছে? বাপের লাগাইতে যাবি, এনতে বাইরে বাসাতে তুমি আমার। কিন্তু কথাবার্তা ঠিকঠাক মতো বললো তো। এই চুপ থাক। হ্যাঁ, আমি কি করলাম? আমার তো কোনো প্রশ্ন। বাবাজি, মায়ের আবার তালাক দিবা কে? এটা আবার তালাক আনছো কি লিগা? তালাক আনবো না? হ্যাঁ আপনি একটু করে না যে আল্লাহ তো আপনার কম দেয় না, কম দিয়ে না ঠিক আছে কিন্তু এগুলো তো পুত্তা বান্ধা রাখছেন। পুত্তা বলছেন দেশ গিরা মানুষ পুত্তা বান্ধা রাখছেন, ওগুলো তো খরচ করেন না। খরচ করেন মাইয়ের বাড়ি তাইয়া, মাইয়ের জামাইটা খরচ করান। যখন আহেন না আইলে তো 10,000 20,000 টাকা নামাই দিয়ে দান গা গুছিরে। আর আমার বাবা আমার বাড়িতে হুগনো মুড়ি খাইবে নাকি? ফাইলে পাইলেছেন বাড়ির মাইলে কিন্তু কইলাম দেখো আমার আমি তোর রাখবো না, তোর আমি তালাক দিব বলে তোর মাইরে বাড়িতে আমার। বাবাজি, না বাবা, এই কথা এগুলো কয় বলেন না না। বাবাজি। বাবা, আপনি আপনার ছেলের একটু বোঝান না আপনার ছেলে। আমার বাপে বুঝাইলো, আমার বাপের বাপ যদি কবর তুটে নেন তোর রাখবো না আমি, তোর রাখবো না। তোমার তো অমানুষ আমি নিয়ে সংসার করবো না, কারণ তুই আমার বাপের লাগে যা করছস। হ্যাঁ তোর বাপে আমার বাপের গায়ে হাত দিব? হ্যাঁ কত বড় সাহস তোর সামনে হাত দেয়, আর তুই এগুলো কিছু কস না, আর তুই লগে লগে নাচস বাইরে আমার বাসাতে। না বাবা থাক, বউ বুঝতে পারে নাই, বউ অন্যায় করছে, অন্যায় মানছে, মাফ করে দে বাবা, আর অন্যায় করবো না। এরকম ভুল আর কখনো করবো না। দোষ তো আর না, তো দোষ হলে যে গাছের গোড়া আছে না, এই যে গাছের গোড়ার দোষ। ভাই, ভাই আপনার ছেলে মাথা ঠান্ডা করতে পারেন। আমার সাথে আমার কাজটা ভুলে গেছে, কারণ আপনি আমার বেআই মানুষ। এই দেখ পাইছেন ফল, যেমন কর্ম তেমন ফল। ভাই, থাকার শরম দেন না। কাজ হলে আমার কাজটা করা ঠিক হয় না, কারণ আপনি আমার বেআই, এরকম আচরণ করা ঠিক হয় না। এই মাপটা ঠিক মাফ আছে, করে দেন, আমি বুঝতে পারি না আসলে। মাফ করে দিয়েছি আমি। আমার বোনের মাফ করে দেন। হ্যাঁ ঠিক আছে, মাফ করে দিলাম বিয়ে, বাবাজি। অসুবিধা নেই। বাবা তুমি যে মাফ করে দিয়েছো, তো কাল সাপ আবার তো ছবল দিব 2 দিন পরে। বাবাজি, আর অপমান করো না। এই বের ভিতরে যা, তুই যে গরু গোস্ত খাসি গোস্ত দিয়ে বাদ দে, যা। ফল পাইবো। খাসি মাথাটা দিও তাহলে। হ্যাঁ আর শোন তোর একটা কথা বলে আমি আমার বাপের কথা তোর আজকে মাফ করে দিলাম। ফারদার যদি তোর আমি এই ধরনের কোনো আচার আচরণ দেখি আমার বাপের লাগে, আমার পরিবারের কারো লাগে, তা তোর নগদ তোর লাইতে তোর বাসাতে পারবি তুমি বলে দিলাম। থাক, আর লাথি দিতে হইব না। যাও যা, আছো বোমা। যাও বাবা, তুমি যাও, তুমি যাও। আর আপনাকে একটু সরম মরম রাখেন, বুঝছেন? খালি 2 দিন পর খালি জামাই বেরিয়ে আয়া পড়েন, ডান্ডা নাই, সরম নাই, লজ্জা নাই। এই তুই যে কাজটা করলি ঠিক হয়েছে? বুড়ো মানুষ লাথি তুলে গেলি তুই? আর বাবা, আমি নাহলে ছোট মানুষ, আমি কিছু বুঝি না। তোমার যে ব্যয় লাগে, তুমি তো বয়স্ক লোকটার মুড়ি মুখের মধ্যে ঢেলে দিতেছো, আমার উষ্টা মারতেছো, আমার এখন দুধ দিচ্ছ না। ও তুমি ছোট ছোট, এটা জোগাইছো কেমনে ছোট হইলে? হ্যাঁ, মেশিন তো লাগালো এগুলো। তুমি বিয়ে করাইছো, বুঝছো? তুমি আমার দোষ দিও না। ভাই তো থাক, এনে বসেছ কি লিগা? কি আর অপমান হবি? এনেকে বয়ে বয়ে সিলি করবেন, চলেন বাসে চলেন। আর শুনেন, আপনার মায়ের যেমন আপনার মায়ের শ্বশুরের লাগে যেমন করেন, আপনারও বেশি দিন বাকি নেই। আমি আপনার লাগে ভালো একজন কই দেখছাস দেখছাস তোর বড় সাহস কত? এই সাবধান, চলো এখন। ওই যে ঘরে গিয়ে শাসন করিলেন, ব্রিটিশ লয়ে আয়। বাবা চলো। বাবা চলো, বোর্ড পিছনে যা।